আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন কিছুদিন আগে আমার ৮০টা মুরগির বাচ্চা ফুটছে। ওখান থেকে আমি ৫০টা বাচ্চা বিক্রি করে দিয়েছি। বিক্রি করার পরে আমার এখানে ৩০টা বাচ্চা আছে। তো আলহামদুলিল্লাহ ৩০টা বাচ্চা ১৬ দিন বয়স এখনও ভালো করে হয় নাই। তারপর ১৬ দিন বয়সে ওরা কতটা বড় হয়ে গেছে, কত কতটা সুস্থ আছে আপনারা দেখেই বুঝতে পারবেন। আপনারা যারা মুরগির বাচ্চা চিনেন তারা দেখলে বুঝতে পারবেন যে কোন মুরগির বাচ্চা সুস্থ, কোন মুরগির বাচ্চা অসুস্থ। আলহামদুলিল্লাহ আমার ৮০টা বাচ্চাই সুস্থ ছিল, ভালো ছিল। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তবে অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি, যার কারণে আমার মুরগির বাচ্চাগুলো সবসময় সুস্থ রাখে আল্লাহ। তো আমার মুরগির বাচ্চাগুলোকে ১৬ দিন বয়সে আমি কী খাওয়াইছি, কোন খাবারে এত দ্রুত বড় হচ্ছে দেখুন। ১৬ দিন বয়স পর্যন্ত আমি ওদেরকে স্টার্টার ফিডটা দিয়েছি, নারিশ কোম্পানির যেটা গুঁড়াটা সেটা দিয়েছি। আর সেটা মধ্যে ২টো ফিড থাকে, একটা বড় একটা গুঁড়া। তো যেহেতু এখন রমজান মাস, আমি বড়টা দিই নাই, ওটা ভিজিয়ে দিতে হয় একটু পানি দিয়ে। তো এতটা করিনি, যেহেতু রমজান মাস, তো আমি গুঁড়াটা খাওয়াইছি। তো দুটোই ভালো আল্লাহর রহমতে। তো আমি এদেরকে এখন আমি এখনও খাঁচায় রাখি। আচ্ছা, দৈনিক একবার করে বাইর করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি প্রাকৃতিকভাবে পালন করব। তাহলে আমি খাঁচা রাখলে ওরা ওইভাবে অভ্যস্ত হয়ে যাবে। আর যদি বাইর না করি, পরিবেশের সাথে, আবহাওয়ার সাথে ওরা অ্যাডজাস্ট করতে সময় লাগবে, তাহলে পরে ছাড়লে অসুস্থ হয়ে যাবে। তো এদেরকে আমি কয় বেলা খাবার দিয়ে থাকি, ওদেরকে আমি খাবার শেষ হয়ে গেলে ১ থেকে ১.৫ ঘন্টা পর পর, মোট কথা হচ্ছে আমরা কোনো টাইম দেখি খাবার দিই না। আমরা ১ থেকে ১.৫ ঘন্টা পর পর ওদেরকে খাবার দিয়ে থাকি। আর রাতের বেলা আমি ওদেরকে ৩ বার খাবার দিয়ে থাকি, বা জেগে থাকলে আরও বেশি দিয়ে থাকি। তো হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ঘুমাই কখন। তো আমি এর ভিতরে ঘুমাইও, এর ভিতরে সবই করতে হয়। তো এটাও করতে হয়, যেহেতু আমি মুরগি পালন করি, যেহেতু আমি এখন এটা খামারের আকারে হয়ে গেছে। এখন আমি ওদেরকে অযত্ন করলে ওরা কিন্তু মারা যাবে, সুস্থ থাকবে না, বড় হবে না, ঝিমিয়ে থাকবে। তারপর দেখা গেছে আমার মুরগির বাচ্চাগুলো অবশেষে টিকবে না। তো মুরগি পালন করতে হলে শখের বশে বলুন, যেভাবেই বলুন, পালন করতে গেলে আপনাকে অবশ্যই ওদেরকে যত্ন নিতে হবে। ওদের সঠিক পরিচর্যা করতে হবে। আর এই ১৫-১৬ দিনে আমি ওদেরকে কী খাওয়াইছি, কী ওষুধ দিয়েছি, ওদেরকে ফিড খাওয়াইছি। আর ওদেরকে আমি প্রথম ৩ দিন আমি ওদেরকে লাইসিবিট দিয়েছি। লাইসিবিট আনার পরে দেখি তখন আমার ৫০টা বাচ্চাও ছিল, সাথে ৮০টা। তো লাইসিবিট আনার পরে দেখি একটা লাইসিবিটের দাম হচ্ছে ৮৫ টাকা। তো এত টাকা করে মুরগি পালন করা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমাদের কম বাজেটের আসসালামু ভিতরে আলাইকুম। মুরগি পালন সবাই কেমন করতে হয়। আছেন? আশা করি তো সবাই ভালো আছেন। সেজন্য আমি তো ৩ নিয়ে দিন আসি পর নতুন ওদেরকে একটা দিয়ে ভিডিও দিয়েছি নিয়ে। ৩ দিন লেবুর রস। লেবুর রসের পরে আবার ওদেরকে দিতেছি নাফা সিরাপটা আমি পাইনি, রেনোভাটা দিয়েছি। তো এভাবে আমি ৩ দিন করে ওদেরকে প্রাকৃতিক চিকিৎসাটা করতেছি। ওদেরকে দিতেছি লেবুর রস, ওদেরকে দিতেছি আমি এখন দিতেছি প্রাকৃতিক চিকিৎসা কাঁচা হলুদের একটু রস নিয়ে আমি পানির সাথে দিয়ে দিই। যেহেতু আমাদের মুরগি পানি খাওয়া অভ্যস্ত, তো ওদেরকে আমরা পানির সাথে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করি, প্রাকৃতিক বা চিকিৎসাগুলো। আলহামদুলিল্লাহ আমরা যেভাবে মুরগিকে পালন করি, এভাবে আপনারা যদি পালন করেন, তাহলে অবশ্যই আপনারাও সফল হবেন। আপনাদের মুরগিগুলো বেঁচে থাকবে এবং সুস্থ থাকবে, সবগুলো মুরগি ভালো থাকবে। তো আমার মুরগি বাচ্চাগুলা ১৬ দিনে কতটা বড় হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা যারা বলেন যে আপনাদের মুরগি পিট খায় না, তো আপনাদের উদ্দেশ্যে বলছি, মুরগি বাচ্চা ফোটার পরে আপনারা প্রথম যে খাবারটা দিবেন, ওরা তখন থেকে এই খাবারটাই খাবে এবং অন্য কোনো খাবার খাবে না। আমরা মুরগির বাচ্চা ফোটার পর ওই খাবারটাই দিয়ে থাকি, যার ফলে আমাদের মুরগির বাচ্চাগুলো ওই খাবারটা খেয়ে কিন্তু দ্রুত বড় হয়ে যায়। আর মুরগির বাচ্চা বয়স অনুযায়ী যদি না বড় হয়, তাহলে কিন্তু আপনি পরে বড় করতে অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে। আর সঠিক টাইমে মুরগি তখন বড় হলে ডিম দিবে না। তো আপনারা যারা মুরগি পালন করেন, তারা অবশ্যই সঠিক টাইমে সঠিক চিকিৎসাগুলো করবেন, ওষুধ খাওয়াবেন। দেখবেন আপনাদের সবগুলো মুরগির বাচ্চা বেঁচে থাকবে, মারা যাবে না। আর এখন বর্তমানে যে গরম পড়তেছে, এই গরমে কিন্তু আপনারা মুরগির খুব যত্ন নিতে হবে। মুরগিকে দুপুরবেলা পানির সাথে একটা স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন, সেটা বড় মুরগি হোক, ছোট মুরগি হোক।
আর আপনারা খুবই নর্মালভাবে রাখবেন। অনেকে কী করেন, গরম গরম বলে মানে সব কিছু অন্যরকম করে ফেলে, আবার শীত আসে সব জাবি রাখে, এরকমভাবে পালন করা ঠিক না। নর্মালভাবে আপনি থাকবেন, নর্মালভাবে আপনি আপনার মুরগি পালন করবেন, দেখবেন আল্লাহর রহমতে সব কিছু ঠিক থাকবে। আর উপর আল্লাহ যদি চায় তাহলে সব সম্ভব। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন আল্লাহর রহমতে সব কিছু ঠিক থাকবে এবং সব মুরগি সুস্থ থাকবে। আর যারা ভ্যাকসিন করেন, তো ভ্যাকসিন করার আগে এখন দেখে শুনে ভ্যাকসিন করতে হবে, কারণ চারিদিকে যা দুর্নীতি শুরু হয়েছে। অনেক সময় ভ্যাকসিন করলে মুরগির বাচ্চা 5-6 দিন পরে মারা যায়, 2-3 দিন পরে মারা যায়। তো সে ভ্যাকসিনের ডেট দেখে তারপর আপনারা কিনবেন। আর পশু হসপিটাল থেকেও ভ্যাকসিন কিনলে আপনারা ভ্যাকসিনের মেয়াদ আছে কিনা সেগুলো দেখবেন, কারণ ওনারা অনেকবার ভ্যাকসিন হাতে নেয়, খোলে, এগুলা কিন্তু বাতাস লাগতে পারে না। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি আমার মুরগির বাচ্চাগুলো 16 দিনে কতটা বড় হয়েছে এবং কতটা সুস্থ আছে, যেটা আপনারা দু চোখে দেখছেন। আর আজকের ভিডিওতে আমি বলছি যে 16 দিন পর্যন্ত আমি ওদেরকে কী কী খাবার দিয়েছি এবং কোন কোন খাবার দিয়েছি বা কী চিকিৎসা করতেছি। তো আশা করি আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন একটা লাইক দিয়ে দিবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।